চট্টগ্রাম নগরে বর্ষা মৌসুমকে সামনে রেখে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জোরালো প্রস্তুতি নিচ্ছে প্রশাসন, যাতে বর্ষায় অতিবৃষ্টিতে সম্ভাব্য পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার প্রথম মাস জুনে চট্টগ্রামে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। বর্ষাকালে জলাবদ্ধতা ও পাহাড় ধসের মতো দুর্যোগ চট্টগ্রাম নগরে এক যুগের বেশি সময় ধরে ঘটে আসছে। জলাবদ্ধতায় মানুষের প্রাণহানির মতো বিপদ কম হলেও অতীতে পাহাড় ধসে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও এমন দুর্ঘটনা প্রতিরোধে বর্ষাকালে নানা প্রস্তুতি থাকে প্রশাসনের। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, বর্ষার জলাবদ্ধতা ও পাহাড় ধসের দুর্যোগ মাথায় রেখে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। চলছে সচেতনতা কার্যক্রমও। পাহাড় ধস যাতে না হয় এবং পাহাড় ধসে যাতে আমাদের কোনো প্রাণহানি না ঘটে। এবারের আমাদের বর্ষাটা একটু আগে আসছে এবং ইতিমধ্যে বেশ বৃষ্টিপাত হয়েছে। এই কারণে আমরা আসলে পাহাড় রক্ষার বিষয়ে এবং পাহাড়ে যারা বসবাস করে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা খুব শক্তভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের যে সমস্ত এলাকায় পাহাড়গুলো আছে, পাহাড় ধসের সম্ভাবনা আছে কিংবা পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে সমস্ত এলাকাগুলো, সেই সমস্ত এলাকাগুলো আমরা প্রাথমিকভাবে মাইকিং শুরু করেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবছর বর্ষার প্রথম মাসে টানা বর্ষণের সম্ভাবনা নেই। এক মাসের পূর্বাভাসে তারা বলেছেন, জুন মাসে 613 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দু একটি দুর্বল নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছেন দায়িত্বরত আবহাওয়াবিদ। আজ থেকে আগামী 15 দিনের মধ্যে সারা বাংলাদেশেই এর বিস্তার লাভ করবে, অর্থাৎ আমরা মৌসুমিতে বাংলাদেশ মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালের আরম্ভ হয়ে যাবে এই জুন মাসের আগামী 72 ঘন্টার মধ্য দিয়ে। বৃষ্টিপাত জুন মাসে চট্টগ্রামের জন্য যে ছিল 613 মিলিমিটার, যে 1 থেকে 2টা লঘুচাপ তৈরি হতে পারে সাগরে, বঙ্গোপসাগরে। তার একটি মৌসুমি নিম্নচাপ, যার ধরুন 2-3 দিন বৃষ্টিপাত হতে পারে। এই টানা বর্ষণের সময় নাই, স্বাভাবিকভাবে এই আগামী 3 দিন স্বাভাবিক বিক্ষিপ্তভাবে চট্টগ্রাম অঞ্চলের জন্য বৃষ্টিপাত আসছে এবং এর পরবর্তীতে বৃষ্টির প্রবণতাটা বাড়বে। সমগ্র চট্টগ্রাম পাহাড় পর্বত সংকুল অঞ্চল নগরায়নের নামে দিন দিন বাড়ছে পাহাড় কাটার ব্যাপকতা, যেখানে ঝুঁকিতে বসবাসকারীদের পাহাড় ধসে প্রাণহানির রেকর্ড আছে। এর মধ্যে 2007 সালে পাহাড় ধসে রেকর্ড সংখ্যক 127 জনের প্রাণহানি ঘটে। এত দুর্ঘটনার মধ্যে পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বেড়ে চলেছে।